হ্যালো ফ্রেন্ড, এই মুহূর্তে যে কাজটি দেখছি সেটি হচ্ছে একটি 24 ইঞ্চি এলইডি টেলিভিশন, যার ফলন ছিল একদম ফুল বজ্রপাতে। প্রসেসর, টোনার, রেগুলেটর, ভোল্টেজ, পাওয়ার সেক্টর অল ড্যামেজ। বজ্রপাতের কারণে মূলত এই ধরনের ফল্ট হচ্ছে। আর এই বোর্ডটি যখন আমি প্রসেসর বা চেঞ্জ করতে রয়েছে, গ্রাহককে অফার করা হয় যে অ্যান্ড্রয়েড স্মার্ট করবে কিনা। তো তারা স্মার্ট করতে খুবই ইচ্ছুক। তাদের ইচ্ছা অনুযায়ী আমরা এই বোর্ডটিকে রিপ্লেস করে আমরা অ্যান্ড্রয়েড স্মার্ট কার্ড লাগাবো, যার ফলে এই কার্ডটি যদি এখানে ইনস্টল করা হয় তাহলে আমাদের যে স্মার্ট অ্যান্ড্রয়েড যে সুবিধাগুলো এটাতে আমরা পাবো। আর এটা ইনস্টল খুবই সহজ এবং সিম্পল। অনেকে আইডিয়া করতে পারছেন না বা অনেকে এই ধরনের চিন্তা করছেন, তো তাদের চিন্তাকে বাস্তবে করার জন্য এই ধরনের ভিডিওটা নিয়ে সামনে আসা। আমরা দীর্ঘদিন যাবত এই ধরনের যে কোনো নর্মাল বোর্ডকে অ্যান্ড্রয়েড বোর্ডে রূপান্তরিত করে এইভাবে করে থাকি। তো কিছু কমেন্ট আছে, যার কমেন্টের রিপ্লাই হিসেবে আজকের এই ভিডিওটি সামনে নিয়ে আসা। তো ফ্রেন্ড, আমাদের হাতে যে বোর্ডটি আছে এটি হচ্ছে একদম নর্মাল ইউনিভার্সাল অ্যান্ড্রয়েড বোর্ড, যার অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট। আমরা এই বোর্ডটিকে এইখানে ফুল ইনস্টল করব এবং এটা দিয়ে অ্যান্ড্রয়েডের সকল সুবিধা গ্রহণ করতে পারবে গ্রাহক। তো ফ্রেন্ড, আমরা এটিকে কিভাবে ইনস্টল করব আর কি কি দরকার সেটি নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু। তো এই বোর্ডটি যেখানে আছে, এই বোর্ডের অবলিক আমাদের যে বোর্ডটি ছিল এখানে, এই বোর্ডে সব 1366 রেজুলেশন এবং 12 ভোল্টের প্যানেল আমরা দেখতে পাচ্ছি। 24 ভোল্ট 24-এর যেই রেজুলেশনই হোক, যেই প্যানেলই হোক, সেখানে আমরা এই বোর্ডটি ইনস্টল করতে পারবো। তো আমরা এটাকে ইনস্টল করার জন্য ফার্স্টলি লাগবে হচ্ছে, এটা হচ্ছে ইউনিভার্সাল একটি মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডের সাথে অবশ্যই এটা পাওয়ার লাগবে। আর এই পাওয়ার প্লাস এখানে একটা আলাদা ইনভার্টার সেট করব। তো এই আর কিছুই লাগবে না, জাস্ট একটা 12 ভোল্ট পাওয়ার এখানে সকেট করা আছে এবং এই সকেটের পরে এখানে একটা জাস্ট ইনভার্টার, যেটি ইনভার্টার কানেকশনের জন্য। তো আমরা এটিকে স্টেপ বাই স্টেপ সাজাবো এবং যারা বিগিনার আছেন তারা ভিডিওটি দেখে খুবই উপকৃত হবেন, কারণ কাজগুলো করতে বা গ্রাহকের চাহিদা অনুযায়ী কাজগুলো করতে গ্রাহকের সঠিকভাবে অনেকেই এখন প্রতিটা নর্মাল টেলিভিশনগুলোকে স্মার্ট করতে চাচ্ছে এবং তাদের চাহিদা পূরণে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তবু কথা নয়, আমরা দেখে নেব স্টেজ কি কি অসুবিধা থাকে আর কিভাবে এগুলো সেট করা যায় করে নেব। এবং এখানে মেইনলি যে কানেকশানগুলো, একটা হচ্ছে ব্যাকলাইট ইনভার্টারের জন্য ইনভার্টার কানেকশান, 2 নম্বর হচ্ছে এর এলপিডিএস যে ইয়েতে আছে, কেবলটি আছে, এটার যে কানেক্টর সেমভাবে। আর আমাদের প্যানেল কত ভোল্টেজ এবং কত রেজুলেশন, এটা আমরা প্যানেলগুলোকে অবশ্যই পেয়ারগুলো দেখে এবং ডিসি টু ডিসিএসিকে দেখে বা প্যানেলের ডিটেলস জানার পরে এই কানেকশানগুলো করবো। এলপিডিএস কানেকশান আমরা এখানে 5 পেয়ার এবং 12 ভোল্ট। আমাদের এই সেক্টরে 12 ভোল্টে এখানে 3টা জাম্পার আছে, 3.3 ভোল্টেজ, 5 ভোল্টেজ এবং 12 ভোল্টেজ। আমরা 12 ভোল্টেজ যেহেতু প্যানেল, সেহেতু আমরা 12 ভোল্টেজ জাম্পারটা ফিক্স করব। এবং এরপরে আমাদের ব্যাকলাইট ইনভার্টারের জন্য ব্যাকলাইট ইনভার্টারের ইয়েতে লাগিয়ে নেব। নেগেটিভ পজিটিভটি দেখে অবশ্যই লাগানো প্রয়োজন, আমরা এখানে দিতে পারছি। জাস্ট খুবই সিম্পল ব্যাপার। আর এরপরে আমাদের সেন্সরের কানেকশানটা, সেন্সর
আমাদের মেন খুবই সিম্পল ব্যাপার। প্রথমে লক্ষ্য করতে হবে প্যানেল কত ভোল্টেজ, আমরা সেই জাম্পারটি করে নেব এবং কত পেয়ার এটার উপর সফটওয়্যার ইনস্টল করতে হবে। আর ব্যাকলাইট কত মিলি এম্পিয়ারের এটার উপর ব্যাকলাইট আমাদের ইনভার্টারটা সিলেকশন করতে হবে। তো আমরা সকল সিলেকশন কমপ্লিট করছি এবং লাইনগুলো ওকে করছি। জাস্ট এখন একটি পাওয়ার কানেকশান দিব, 12 ভোল্ট পাওয়ার কানেকশান। আমরা এটাতে যে কেবল কানেকশান আছে এখানে দেবো। এখানে পাওয়ার কানেকশান করছি। রেড লাইট চলে গেছে। তো রেড লাইট জ্বলার পরে আমরা এটিকে অন করব। অন করলে কেমন সিস্টেম আসে আমরা এখানে দেখতে পাচ্ছি। রেড লাইট জ্বলে আছে, আমরা পাওয়ার অন করছি। পাওয়ার অন করলে একদম ফুল ব্ল্যাঙ্ক আসছে। একদম ব্ল্যাঙ্ক স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, একদম ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্কের কারণ হচ্ছে আমাদের যে এলপিডিএস কানেকশান দিয়েছি এবং এখানে দেখেন লেখা আছে 1920। মানে আমি যখন এটা বিভিন্ন ইয়ে থেকে কিনছি তখন এখানে সফটওয়্যার করে আছে হচ্ছে 1920। আর আমাদের যেহেতু 5 পেয়ার, এখানে আমাদের যে রেজুলেশনটা দিতে হবে, ফিক্সড করতে হবে, সেটি হচ্ছে 1366 × 768। তো এটার জন্য আমরা সফটওয়্যার ইয়ে করব। সফটওয়্যারটি আমাদের ইয়ে করা আছে। এটা একটি নর্মাল মেমোরি যে আপনার 8 GB। আর এই যে ফাইলটা দেওয়া আছে এটা 1 GB 8 GB হচ্ছে র্যাম রোম। আর এটার ফাইল আমাদের ইয়েতে দেওয়া আছে এই কার্ডটিতে। খুব সিম্পলভাবে আমরা এখানে ফার্স্টে লাইনটি ডিসকানেক্ট করলাম কোনো পাওয়ার ছাড়া, জাস্ট ইউএসবি কানেক্ট করছি। এইখানে দেখার বিষয়, এখানে আমাদের যে ইন্ডিকেটর আছে নো ইন্ডিকেটর, পাওয়ার নাই। আমরা জাস্ট ওয়ান চান্স, এখানে কোনো আপ ডাউন করা যাবে না বা লুজ থাকা যাবে না। লুজ থাকলেই আমাদের ইএমসি ফল্ট হতে পারে, সেক্ষেত্রে ঝামেলা অনেক বেড়ে যায়। তাদেরও সলিউশন আছে। তো আমরা এখানে ফার্স্ট ওয়ান চান্সে কানেক্ট করব। তো কানেক্ট করার কিছু পরে আমাদের রেড ইন্ডিকেটরটি দেখেন এখানে আপ ডাউন করছে। এই আপ ডাউন করছে মানে এটা সফটওয়্যার ইনস্টল হচ্ছে। যেহেতু আমরা সামনের সাইডটা দেখব, যে সামনের সাইড একদম ফুল ব্ল্যাঙ্ক, কারণ আমাদের ইমেজটি হওয়ার জন্য যে পিক্সেল সংখ্যা এবং সফটওয়্যার কোডটা মিল না থাকার কারণে এখন আপাতত কোনো ইমেজ আসবে না। যখন আমাদের সফটওয়্যারটি ফুল ওকে হয়ে যাবে তারপরে গিয়ে আমাদের স্ক্রিনে আসবে। শুধু এইখানে যে রেড লাইটটা আপ ডাউন করছি এটি হচ্ছে সফটওয়্যার রিসিভের একটা সিগনাল, যে সিগনাল দেখে বুঝতে পারি যে আমাদের যে ফার্মওয়্যারটি পেন ড্রাইভ বা ইউএসবিতে দিয়েছি সেটা প্রপার কাজ করছে এবং সেটা রিসিভ করছে। বোর্ড কানেকশান করলে আমাদের রেড লাইটগুলো এরকম আপ ডাউন করবে। আর আমরা তখন শিওর হব যে যদি এটার রেজুলেশন ঠিক থাকতো তাহলে আমরা স্ক্রিনে দেখতাম যে আমাদের রেজুলেশনটি কত পার্সেন্ট নিচ্ছে বা স্ক্রিনে ইমেজ তৈরি হতো। যেহেতু পিক্সেল সংখ্যার গরমিল আছে সেহেতু ব্ল্যাক অবস্থায় সফটওয়্যারটি রিসিভ করছে। সফটওয়্যার নিতে কিছু সময় লাগবে কারণ এটা 1 GB ফাইল। 1 GB ফাইলের কারণে এটা একটু সময় নেবে। আর যখন সময় কমপ্লিট হয়ে যাবে আমরা দেখতে পাবো এটা অটোমেটিক অফ হয়ে যায়, স্ট্যান্ড বাই রিলিজ অটোমেটিক হয়ে যায়। এটা একটি 24 ইঞ্চি প্যানেল। আর 24 ইঞ্চি এখন স্মার্ট অ্যাভেলেবল পাওয়া যায়। আর যারা হয়তো মনে করছেন যে অ্যান্ড্রয়েড স্মার্ট না কিনে ভুল করছেন তাদের জন্য এখন বিশেষ যে দীর্ঘদিন চলার পরে যখন বোর্ড ইস্যু আসে তখন ইচ্ছা করলে আপনারা আপনার টেলিভিশনটাকে অ্যান্ড্রয়েড স্মার্টে রূপান্তরিত করতে পারেন খুব সহজেই। তবে এই ক্ষেত্রে যারা স্পেশালিস্ট যারা এলইডি এলসিডি কাজ করে তাদের শরণাপন্ন হবেন, সেই ক্ষেত্রে আপনার পারফরমেন্সটি ভালো পাবেন। আর যে বোর্ডটি ইনস্টল করা হবে সেই বোর্ড সম্পর্কে আপনাকে জানতে হবে যে এটার বোর্ডের পারফরমেন্স কেমন, র্যাম এবং রোমের ক্যাটাগরি বা বোর্ডের পারফরমেন্সটা জেনে সেই বোর্ডটা যদি ইনস্টল করেন তাহলে আপনার কাছে দেখতে পাচ্ছি আমরা যে একদম স্ট্যান্ড বাই পজিশানে এখন আছে, স্ট্যান্ড বাই পজিশানে আছে। আমরা এখান থেকে যে ইউএসবিটা আছে ইউএসবিটাকে এখন খুলে নেব, স্ট্যান্ড বাই পজিশানে খুলে নিলাম। এরপরে আবার পাওয়ারটিকে খুলে নিয়েছি, আবারও নতুন করে পাওয়ার ইনস্টল করলাম। ওই একইভাবে করা যেত, আমরা তারপরেও এটা করছি। এটা হচ্ছে সেভ। আমরা এখন এটাকে পাওয়ার অন করছি রিমোট দ্বারা।
এখানে রিমোট দ্বারা পাওয়ার অন করার পরে সঙ্গে সঙ্গে আমাদের স্মার্ট টিভি যে লোগোটা এটা চলে আসে। ফার্স্ট টাইম যে লোগো রান হইতে প্রথম প্রসেসিং করতে একটু সময় নেয় ফার্স্ট টাইম, এর সাথে কিছু সময় নেবে, বিভ্রান্তি হওয়ার কিছু নয়। ওপেন প্রথমবার যখন ওপেন হয় কিছু সেটিংগুলো কমপ্লিট করে, এই জন্য একটু সময় নেবে। প্রসেস চলছে, ফার্স্ট টাইম প্রসেস একটু সময় নেবে। আমাদের ফার্স্ট প্রসেসিং এটা কমপ্লিট হয়ে গেছে। এইখানে এই বোর্ডটাতে দেখেন এখানে অ্যাপস আছে, অ্যাড অ্যাপস, বিভিন্ন প্রয়োজনীয় যে অ্যাপসগুলো এখানে অ্যাড করে ইনস্টল করা যাবে, কোনো সমস্যা নাই। অল অ্যাপস, কী কী অ্যাপস দেওয়া আছে, হোম পেজ আছে। আমরা ফার্স্ট যে ডিটিভি এটিভি দুইটাই আছে। আমরা টিভি এখানে কানেকশন করে নেব। তো আমাদের চাহিদা হচ্ছে ইউটিউবটা চলে কিনা, বা ইউটিউবের জন্য সাধারণত স্মার্ট করতে সবাই আগ্রহী। তো আমরা ইউটিউব সম্পর্কে একটু দেখে নেব যে এই প্যানেলটা যখন আমরা এটাকে স্মার্ট করছি, আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে ইউটিউবটা কেমন স্পিডে চলছে বা আমাদের চাহিদা পূরণ হচ্ছে কিনা। তো সেই জন্য আমাদের যে হোম বাটনে যেতে হবে, হোম বাটন প্রেস করে আমরা অল অ্যাপস, এই অল অ্যাপসের ভেতরে এখানে ইউটিউব আছে, আরও অন্যান্য যে অ্যাপসগুলো দেওয়া আছে। ইচ্ছা করলে আপনি আরও অ্যাপস এখানে ইনস্টল করতে পারেন। তো এখানে মেরাকাস্ট আছে, অপরা অ্যান্ড্রয়েড টিভি আছে, ইউটিউব আছে, যেগুলো সব চার্জার ব্যবহার হয়। আমরা ইউটিউবে যাওয়ার পূর্বে প্রথমে ওয়াইফাই কানেকশন করব। আমাদের যে এটি মিরর হয়ে আছে, এটাকে আমরা ফার্স্টে চেঞ্জ করব। আমরা ফ্যাক্টরি সেটিংয়ে আসছি। এখানে প্যানেল আছে, প্যানেলে এখানে দেখেন আমাদের কত রেজুলেশন। এখান থেকে আমরা রেজুলেশন চেঞ্জ করতে পারি, আর রেজুলেশন চেঞ্জ করা যায়। এখানে প্যানেল টাইপ রেজুলেশন আছে। এখান থেকে আমরা এক্সিটে যাব। এক্সিটে যাওয়ার পরে যেটা বলছে পাওয়ার অন অফ, আবারও অন অফ করছি। আমরা পাওয়ার অন করছি, উল্টা ছিল, উল্টার সমাধান করছি। আমাদের স্মার্ট টিভি যেটা এখন সাহায্য করছে, নোভা আগে ছিল নোভা ব্র্যান্ডের, এখন স্মার্ট চলে এসছে। আমরা এখানে লোগোটি চেঞ্জ করতে পারি। লোগো চেঞ্জ করার জন্য কিছু আইনে নিষেধ কারণ আছে, যার কারণে এই ধরনের টপিক আমরা সচরাচর সামনে নিয়ে আসি না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটিভি চলে এসছে। আমাদের অপশানে যাব, অপশানে যাওয়ার জন্য হোম বাটন প্রেস করতে হবে, আর এইখানে মাই অ্যাপস, অল অ্যাপস, এইখানে ফার্স্টে সেটিংয়ে যাইতে হবে এবং ওয়াইফাই কানেকশন কমপ্লিট করতে হবে। ওয়াইফাই কানেকশান আমাদের ওয়াইফাই অন করার পরেই এটা অফ থেকে এটাকে অন করতে হবে। এটা অফ ছিল, আমরা অন করলাম। অন করার পরে অটোমেটিক আমাদের যে আছে কাজি ইলেকট্রনিক্স, এখানে পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব। কানেক্টিং সাকসেসফুলি, আমাদের ওয়াইফাই কানেকশানটি কানেক্ট হয়ে গেছে। আমরা ইউটিউবটাকে ওপেন করব। কোনো ইস্যু ছাড়াই আমাদের ইউটিউবটা এখানে চলবে, কারণ অ্যান্ড্রয়েড ভার্সন 9-এ যে ধরনের ওল্ড বোর্ডগুলো আছে, যে ধরনের ইস্যু হয়, এইখানে সে ধরনের ইস্যুর কোনো সম্ভাবনা নয়, কারণ অ্যান্ড্রয়েড ভার্সন 9-এ সব ধরনের ফ্যাসিলিটিসগুলো দেওয়া আছে, বোর্ডগুলোর ইউটিউব পারমিশনগুলো পারফেক্ট আছে। তো আমরা এখানে ইউটিউবের ইয়েটা দেখছি, আমরা একটি ভিডিও চালু করব।
আমরা দেখতে পাচ্ছি এক ধরনের অ্যাড আছে আমাদের, খুব ফাস্টলি, কোনো ধরনের হ্যাং নাই। মাদারবোর্ডটি মোটামুটি যারা ইউটিউবের জন্য মূলত এই ধরনের বোর্ড রিপ্লেস করার চিন্তা করছেন তারা নিঃসন্দেহ করতে পারেন নিজেকে, নিজের যে নর্মাল টেলিভিশনগুলো আছে এটাকে স্মার্ট করতে। তো ফ্রেন্ড, দেখলাম আজকে এই কাজটি, যে কোনো নর্মাল বোর্ডগুলোকে রিপ্লেস করে আমরা যে কোনো টেলিভিশনগুলো 24 হোক 19 হোক আপনার 32 42 যে কোনো বোর্ড প্যানেলে এটা আমরা সেট করতে পারি সফটওয়্যার প্লাস ব্যাকলাইটকে সেট আপ করে খুব ইজি। ফ্রেন্ড, আমি দেখাতে চেষ্টা করছি যে কিভাবে একটা বোর্ডকে খুব সহজভাবে ইনস্টল করা যায় যে কোনো নর্মাল বোর্ডকে রিপ্লেস করে অ্যান্ড্রয়েড বোর্ডগুলোকে সেট আপ করে। বাজারে বিভিন্ন ধরনের বোর্ড আছে, সব বোর্ডের পারফরমেন্স এক না, কিছু বোর্ড আছে ওল্ড ভার্সন, কিছু আছে নিউ ভার্সন। যখন এই বোর্ডগুলো আপনারা ইনস্টল করতে চাইবেন অবশ্যই নিউ ভার্সন বোর্ডগুলো নিতে হবে, তাহলে আপনাদের সমস্যা কাঙ্ক্ষিত চাহিদাটি পূরণ হবে। তো ফ্রেন্ড, কাজটি দেখলেন, যদি ভালো লাগে তাহলে ভালো মন্তব্য সবসময় আশা করি। যারা নিজেকে আপডেট করতে চান, অ্যাডভান্স কাজ জানতে চান, যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারে। দেখা হবে নেক্সট কোনো আবেদন অন্য কোনো টপিকে।